বর্তমানের কর্মব্যস্ত জীবনে আমরা সবাই কিছু না কিছু টেনশানে থাকি, আর এই টেনশানই হলো অনেক কিছু রোগের উৎস। তাই এই টেনশান থেকে দূরে থাকার জন্য আর আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের জীবনে বেশ খানিকটা সময় আমাদের খুশি আর আনন্দে থাকা উচিত। কিন্তু খুশি আর আনন্দে আমরা কিভাবে থাকব, কিভাবে খুঁজে নেব আমাদের জীবনের খুশি আর আনন্দ, সেটাই আমরা আজকের ভিডিওতে খোঁজার চেষ্টা করব। তাই চলো আজকের ভিডিওতে তোমাদের জন্য এমন কিছু জিনিস নিয়ে আসব যা তোমাদেরকে খুশি আর আনন্দে থাকতে সাহায্য করবে। খুশি আর আনন্দে থাকার উপায় অনেক রকম, কিন্তু সব মানুষের জন্য এক জিনিস বা একরকম পদ্ধতি কাজ করে না, এক এক রকম পদ্ধতি কাজ করে। তারপরেও কিছু সাধারণ কৌশল আছে যেগুলো প্রায় সবার জন্যই কাজে লাগে। আজকের ভিডিওতে আমরা সেই রকমই কিছু সাধারণ কৌশল তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের খুশি থাকা বা আনন্দে থাকার এক প্রধান মাধ্যম হলো মন ও চিন্তা। এই মন ও চিন্তা নিয়ে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে কয়েকটি জিনিস আমরা দেখতে পাবো, এবং কিছু জিনিস আমাদের চর্চা করা দরকার। প্রতিদিন 2-3টে জিনিস লেখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। ছোট ছোট জিনিস হলেও সেগুলো লিখতে হবে। এই ছোট ছোট জিনিসগুলোই তোমার মনের ওপর প্রভাব ফেলবে। আমরা সারাদিন বিভিন্ন রকম চিন্তা করি। নিজেকে প্রশ্ন করো, এই চিন্তাটা কি আমাকে সাহায্য করছে? যদি সাহায্য না করে তাহলে সেই চিন্তা ছেড়ে দাও। নেতিবাচক চিন্তা কখনো করা চলবে না। প্রতিদিন 5-10 মিনিট চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাস নেওয়া আর ছাড়ার দিকে মনোযোগ দাও। দেখবে তুমি মনের একাগ্রতার সঙ্গে চোখ বন্ধ করে যদি শ্বাস নিতে পারো আর ছাড়তে পারো তাহলে তোমার মনের মধ্যে একটা অন্যরকম প্রভাব পড়তে বাধ্য। শুধু মন বা চিন্তা নয়, আমাদের খুশিতে থাকা বা আনন্দে থাকার জন্য আমাদের যে দেহ, এই দেহের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তাই হালকা হাঁটাহাঁটি বা হালকা যোগ চর্চা বা সারা দিনের মধ্যে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমাদের করা দরকার। শরীর নাড়াচাড়া হলে মন ভালো থাকে। এর ফলে এন্ডোরফিন নামের হ্যাপি হরমোন বের হয়, যেটা আমাদেরকে খুশিতে থাকতে বা আনন্দে থাকতে সাহায্য করবে। আর একটা জিনিস আমাদের খুশিতে থাকা বা আনন্দে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো পর্যাপ্ত এবং নিয়মিত ঘুম। এই পর্যাপ্ত এবং নিয়মিত ঘুম আমাদের মনকে অনেকটা ভালো রাখে। যদি আমাদের পর্যাপ্ত এবং নিয়মিত ঘুম না হয় তাহলে মন খিটখিটে হবে, শরীর ভালো থাকবে না, তাহলে কিন্তু আমরা খুশি বা আনন্দে থাকতে পারবো না। শরীরকে ভালো রাখার জন্য আমাদের এমন কিছু খাবার বা খাদ্য গ্রহণ করা উচিত যেগুলো সুষম খাদ্য। যে খাদ্যগুলো খেলে আমাদের শরীর ভালো থাকবে, শরীরে কোনো অসুবিধা তৈরি হবে না, হজম প্রক্রিয়া ঠিকমতো হবে, এবং আমাদের শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে। আমাদের জীবনে খুশি থাকা বা আনন্দে থাকার জন্য একটা বিরাট জায়গা জুড়ে রয়েছে আমাদের সম্পর্ক আর সংযোগ। আমাদের জীবনে প্রচুর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী রয়েছে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যারা ভালো বন্ধু, যারা তোমাকে সম্মান করে, উৎসাহ দেয়, তাদের সঙ্গে তোমাকে সময় কাটাতে হবে। তাহলে দেখবে তোমাদের মন কিন্তু ভালো থাকবে। আর যারা সব সময় তোমার সমালোচনা করে, তোমাকে উৎসাহ দেওয়ার পরিবর্তে তোমাকে নিরুৎসাহিত করে, তোমাকে সম্মান দেয় না, তাদের সঙ্গে বেশি মেলামেশা করলে কিন্তু তোমার মন ভালো থাকবে না, কাজেই তুমি খুশি বা আনন্দে থাকতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কিন্তু সব সময় মাথায় রাখা দরকার, সেটা হলো অন্যকে সাহায্য করা। বিভিন্ন আপদে বিপদে যদি অন্যকে সাহায্য করো তাহলে দেখবে তোমার ভেতরেও একটা প্রশান্তি আসবে, আর এই প্রশান্তি থেকেই তুমি কিন্তু একটা মনের খুশি বা মনের আনন্দ খুঁজে পাবে। যে সমস্ত মানুষের সঙ্গে
তোমার সম্পর্ক খারাপ বা যে সমস্ত মানুষ নেতিবাচক মানসিকতার, সেই সমস্ত মানুষের থেকে সব সময় দূরে থাকো, তাহলে দেখবে তোমার মন ভালো থাকবে। আর মন ভালো থাকলেই তুমি কিন্তু খুশি খুঁজে পাবে, আনন্দ খুঁজে পাবে। আমরা অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য নিজেকে কিন্তু আমরা পর্যাপ্ত সময় দিই না। খুশিতে বা আনন্দে থাকার জন্য নিজেকে সময় দেওয়াটাও কিন্তু খুব জরুরি। তার জন্য ভালো গান শোনা, বই পড়া, আঁকা, রান্না করা, যে যেটা করতে ভালোবাসো সেটা করলে দেখবে নিজেকে সময় দেওয়ার সাথে সাথে একটা আনন্দ বা খুশি খুঁজে পাবে। যেটা করতে ভালো লাগে সেটায় সময় দাও। নতুন কিছু শেখা বা চ্যালেঞ্জ নেওয়া নিজের ওপর কিন্তু আত্মবিশ্বাস বাড়ায়। তাই সবসময় চেষ্টা করবে নতুন কিছু শিখতে বা চ্যালেঞ্জ নিতে, তাহলে দেখবে তোমার আত্মবিশ্বাস বাড়ার সাথে সাথে তোমার কিন্তু খুশি বা আনন্দ তুমি কিন্তু খুঁজে পাবে। আর অবশ্যই নিজের প্রতি কিন্তু দয়ালু হতে হবে। হ্যাঁ, নিজের প্রতি দয়ালু হতে হবে। ভুল করলে নিজেকে ক্ষমা করতে হবে। নিজের একটা ভুলের জন্য সেটার পিছনে পড়ে থাকা, সেটা নিয়ে চিন্তা করা, এটা কিন্তু বন্ধ করতে হবে। এটা করলে তুমি কিন্তু খুশি বা আনন্দে থাকতে পারবে না। যদি কোনো ভুল করো তাহলে সেটার জন্য নিজেকে ক্ষমা করে দাও, নিজের প্রতি দয়ালু হও, সেটা ভুলে যাও। আগামী দিনগুলো সুন্দর করার জন্য এগিয়ে চলো, তাহলেই দেখবে তুমি খুশি বা আনন্দ খুঁজে পাবে। আশা করি আজকের ভিডিওটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগামী দিন তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।